হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি। আমার রান্নাঘরে তোমাদের সকলের আমন্ত্রণ রইলো, তোমরা কিন্তু আসবে। তো আজকে আমি রান্না করব মাশরুম। তোমাদের দাদাভাই কালকে বাজারে গিয়ে মাশরুম নিয়ে আসছিল। তো চলো আজকে এটাই রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবে, লাইক কমেন্ট করবে, পেজটাকে ফলো করবে আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। গুলো কেটে নিচ্ছে আগে। এই মাশরুম গুলো বাজারে অনেক রকম পাওয়া যায়, এটা ভালোই লাগে খেতে। আর আমাদের বাড়ির সবাই কিন্তু মাশরুম খেতে খুব ভালোবাসে, বিশেষ করে আমার ছেলে। মাশরুম মানে ভীষণ। কালকে তোমাদের দাদাভাই নিয়ে এসছে, বলছে কালকেই, বলছে এখনই রান্না করো। দুজন দেখো, আমার মেয়ে আর এটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে বড় যেটা, এরা দুজন হচ্ছে এখানে রান্নাবাটি খেলা করছে। তো আমি বলছি খেয়াল, কিন্তু কথা বলিস না, আস্তে আস্তে খেয়াল। ওরা একটু রান্নাবাটি খেলছে, আমাকে দেখে ওদেরও রান্নার মন করছে, ওই জন্য ছাদে ওরাও রান্নাবাটি নিয়ে চলে এসেছে। তো শীতের সময় নতুন আলু খুব ভালো লাগে খেতে। তো দু একটা আলু দেব মাশরুমটার মধ্যে, নতুন আলু একটু কেটে দিলে ভালো লাগবে। মাশরুমটা তো কমে যাবে যখন এটা ভাজা করব, ভাজা দেব বা মশলা দিয়ে করবো, সেটা কমে যাবে। তার জন্য একটু আলু না দিলে ভালো লাগবে না, তার জন্য দুটো আলু দিয়ে দেব। আর শীতের সময় নতুন আলু খেতে খুব ভালোই লাগে, কারণ এর পরে তো আর নতুন আলু পাওয়া যাবে না। এই ছোট ছোট করে কেটে দিচ্ছি। আজকে আমার ছেলে খুশি হয়ে যাবে পুরো। পেঁয়াজটাকে কেটে নিচ্ছি, পেঁয়াজটাকে ছুলে নিয়েছি আগে। 3টে পেঁয়াজ দেব। তো পেঁয়াজটাকে আগে আমি কেটে নিচ্ছি। আগুন দেখা যাচ্ছে? আগুনই তো দেখা যাচ্ছে না। আগুন জ্বলছে তো। রাখো, ওখানে রাখো। ধুয়ে নেবো, তার জন্য হচ্ছে জলটা একটু হালকা গরম করে মাশরুমটা ধুয়ে নেবো। তার জন্য একটু জলটা গরম বসিয়ে দিলাম, হালকা গরম করে মাশরুমটা জাস্ট একটু ধোয়ার জন্য জলটা একটু গরম করছি। তো জলটা আমার গরম হয়ে গেছে। তো মাশরুম গুলো এবার আমি ধুয়ে ধুয়ে জল থেকে উঠিয়ে নেব। তাও কিন্তু ভাজা দিলে মাশরুম থেকে অনেক জল বেরোবে। গরম হয়ে গেছে, আমি এর মধ্যে মাশরুমটা ভাজার জন্য একটু তেল দেব। তেলটা গরম হলে মাশরুমটা ভেজে আগে উঠিয়ে নেব। মাশরুমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি, আর এখানে আছে আদা, কাঁচা লঙ্কা, রসুন, জিরে সব বেটে পেস্ট করে নিয়েছি। আর আছে এখানে
হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো, তেজপাতা আর হচ্ছে গরম মশলা, এই সব কিছু দিয়ে আমি এখন রান্নাটা করব। আচ্ছা, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাশরুম গুলো দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর একটু হলুদ, দিয়ে এটাকে ভাজবো ভালো করে। মাশরুমটা দিয়ে কিন্তু জল বেরোবে। দেখো মাশরুম থেকে কিন্তু এই দেখো কত জল বেরিয়ে গেছে, দেখেছো? এবার জলটাকে কিন্তু আমাকে পুরো টানাতে হবে। এই দেখো কত জল বেরিয়েছে, জলটা পুরো টানিয়ে দেবো। পুরো মাশরুমটা একটু ভাজা ভাজা হবে, তারপরে কিন্তু মাশরুমটা আমি নামিয়ে রাখবো। মাশরুমের জলটা কিন্তু পুরো টেনে গেছে, আর এই দেখো তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি মাশরুমটাকে কিন্তু নামিয়ে দেবো। দেখো মাশরুমটা ভাজা হয়ে গেছে, এবার মাশরুমটাকে আমি নামিয়ে দেবো। নামিয়ে নিয়েছি, এর মধ্যেই আমি অল্প একটু তেল দিয়ে আলুটাকে ভেজে নেবো। এবার আলুর মধ্যে একটু সামান্য লবণ আর একটু সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আলুটা কিন্তু যে কোনো সবজিতেই খুব ভালো লাগে যদি একটু ভালো করে ভেজে নিয়ে দেওয়া যায়। তো আমিও একটু ভালো করে ভেজে নিলাম। যে কোনো সবজিতে দেখবে আলুটা একটু ভেজে ভালো করে দেবে, তার স্বাদটাই কিন্তু অন্যরকম হয়ে যায়। তো আমি এবার আলুগুলোকে কিন্তু উঠিয়ে নেব। তো আলুটা উঠিয়ে নিয়েছি, এবার আমি কিন্তু রান্নার জন্য তেলটা দেব। তেলটা গরম হয়ে গেলে, তেলটা একটু ভালো করে গরম হোক। স্টিলের কড়াইয়ের জন্য, যার জন্য কিন্তু কড়াইটা এরকম পুড়ে উঠছে। হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিন্তু গরম মশলা, দারচিনি, এলাচ একটু দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে তেজপাতা। পেঁয়াজ গুলো কিন্তু দিয়ে দেবো। গ্যাসটাই তো, একটা টমেটো দেবো, এটা কেটে নিলাম। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার টমেটো, টমেটোটা যে কেটে রেখেছিলাম সেই টমেটোটা আমি এখন দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতোই লবণ দিয়ে দেবো, যতটা লাগবে। টমেটোটাও গলে যাবে। এবার যে আমি এখানে কাঁচা লঙ্কা, আদা, রসুন, জিরে বাটা বেটে রেখেছিলাম, এবার সেই মশলাটা পরিমাণ মতো দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো, লবণ তো আগেই দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে হলুদ। আমি কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, কারণ লঙ্কার গুঁড়োটা আমাদের ঘরে খাই না, খুব কমই খাওয়া হয়, তার জন্য কিন্তু আমি লঙ্কার গুঁড়োটা এর মধ্যে দিচ্ছি না। এবার আমি এটা ভালো করে কষাবো। মাইকের সাউন্ডটা স্টপ হয়ে গেছে, আমি বুঝতেই পারিনি।
কারণ হচ্ছে ব্যাটারি লো হয়ে গেছে, কখন যেন স্টপ হয়ে গেছে, যার জন্য কিছুটা ভিডিওতে কোনো ভয়েস নেই। তো আমি ভয়েস ওভার দিচ্ছি। তো একটু পরিমাণ মতো একটু জল দিয়ে মশলাটাকে আর একটু কষাবো ভালো করে। তো দেখো আমি কিন্তু জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার হচ্ছে আমি মাশরুমগুলো দিয়ে দেবো। মাশরুমগুলোকে দিয়ে দিলাম। মাশরুম আলুটা দিয়ে এবার হচ্ছে ভালো করে কষিয়ে নেব। একটু গ্যাসটাও একটু বাড়িয়ে দিলাম। এবার দেখো মাশরুমটা ভালো করে মশলার মধ্যে কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো কিন্তু আমি জল দেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মাশরুমের আর আলুর সঙ্গে। তোমরা অনেকেই জানো মাশরুম রান্না করতে, আমি এরকমভাবেই রান্না করি। তো দেখো পরিমাণ মতো এবার জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, ঠিক আছে। এবার জল দিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেবো, যাতে মাশরুমটা আর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর এই মাশরুমটা একটুখানি না কচকচ ভাব কিন্তু থাকেই, তুমি যতই সেদ্ধ করো আর যাই করো। তো আমি এবার ঢাকনা দিয়ে দিলাম, যতক্ষণ টাইম লাগে দেখবো কতক্ষণ লাগে, দেখি কতক্ষণ সেদ্ধ হতে লাগে। তো আঁচটাকে একটু বাড়িয়ে দিলাম। এত সুন্দর আমাদের এখানে গল্প আড্ডা হচ্ছিল, কিছুটাই ওঠেনি ভিডিওতে। কি করব, কিছু করার নেই। যাই হোক, একটুখানি আবার ঢাকাটাকে উঠিয়ে আমি আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। এদিকে আমাদেরকে একটু রাহুল পেয়ারা এনে দিয়েছিল, তো সেটাই আমরা খাচ্ছিলাম কেটে। হ্যাঁ, এখানে অনেক কিছু গল্পও করছিলাম, কিন্তু কি করব, দুঃখের বিষয় আমি তো খেয়াল করিনি মাইকের কখন জানি ভয়েসটা বন্ধ হয়ে গেছে। আর এখানে বাবা নিয়ে এসেছে মাংস, বলছে এই যে বাজারে গেছিলাম খাসির মাংস নিয়ে আসছি, তো সেটাকে তুমি হচ্ছে কি করবে, এখন রান্না করবে? আমি বললাম থাক, এটা এখন আর রান্না করব না, রাতে রান্না করব। তো বাবা অনেক কিছু বলছিল যে এই যে মাশরুম বলে, আমরা তো বাংলাদেশে আগে এগুলো খাইনি, হ্যাঁ এখন এই দেশে খাচ্ছি। আর আমি বলছিলাম যে হ্যাঁ বাংলাদেশে খাইনি, বাবা বলছে যেটা ছাতু, যেটাকে আমরা ছাতু মানে ভুঁইফোড় পাতালফোড় অনেকে অনেক নামেই চেনে। হ্যাঁ, বাবা অনেক কিছুই বলছে। রাহুল বলছিল হ্যাঁ বৌদি রান্না করছে, দেখি কেমন খেতে লাগে। আর আমি তো ওটাই বলছিলাম যে বাবা যেটা বলছিল যে আগে যেটা আমরা অনেকেই গ্রামের সাইডে বলি যে ভুঁইফোড় পাতালফোড়, হ্যাঁ ওটা কিন্তু খেতে অন্যরকম, যেটা মাটি ফুঁড়ে বের হয়, সেটা খেতে খুব ভালোই লাগে। আর এখন এগুলো তো চাষের তৈরি হয়, এগুলো চাষ হয়। তো বাবা কিন্তু সেই ভুঁইফোড়ের কথা বলছিল, যেটা হচ্ছে বাংলাদেশে খেতে বলছে। ঢাকনাটাকে উঠিয়ে দেখছি হয়ে গেছে নাকি। দেখো মাশরুম কিন্তু এটা রেডি হয়ে গেছে। এবার আমি শুধু গরম মশলা দিয়ে নামাবো। দেখো তেল ছেড়ে দিয়েছে, সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম মশলাটা দিয়ে নামাবো। তো গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার নাড়িয়ে ছাড়িয়ে নামিয়ে মাশরুমটা রেডি হয়ে গেছে। এবার হচ্ছে তোমাদের দাদাভাইকে দেবো টেস্ট করতে, দেখি কেমন হয়েছে। আর সবাই এটা কিন্তু আমরা দুপুরে ভাত দিয়েই খাওয়াবো, তার জন্যই রান্নাটা করে নিলাম। আর ঘরে মা রান্না করেছে ডাল পেঁয়াজ কলি ভাজা, আর এখানে মাশরুমটা রান্না করলাম। তো টেস্ট করাই তোমাদের দাদাভাইকে, দেখি কেমন হয়েছে বলে। তোমাদের দাদাভাইকে কিন্তু দিয়েছি, এখন খাও, খেয়ে বলো কেমন হয়েছে। বাহ, খুব সুন্দর হয়েছে। তোমার হাতের রান্না মানে অপূর্ব, সেই না, সেই অপূর্ব। একটু ওর মানু টেস্ট কর। গরম না তো?
আসতে তো খাবি। ভালো, পুরো মাংসের মতন লাগছে, সত্যি সত্যি মাংসের মতন লাগছে। ভালো লাগছে। ওদেরকে দে একটু, ওদেরকে টেস্ট করে ফু দিয়ে দে, ঠান্ডা করে দে। তোরা কে বল। কেমন হয়েছে? দারুণ। এবার মাম্মা তুমি খেয়ে বলো। কেমন আছে বললি না তো? কেমন হয়েছে বল। ওর গরম লাগছে।